আজ যে একটা বিয়েবাড়ির নেমন্তন্ন আছে, যাবেন না? হ্যাঁ ছোট বৌমা, যাব তো। তুমি যাও, রেডি হতে থাকো। সুন্দর করে সাজবে বুঝলে, যাতে বিয়েবাড়িতে লোকে তোমাকে দেখে অবাক হয়ে যায় আর বলে যে শালিনীর ছোট বৌমা এত সুন্দর। কিন্তু মা, আপনি শুধু আমাকে রেডি হতে বললেন যে, দিদিভাইও তো যাবে। আমি যাই, দিদিভাইকে তাড়াতাড়ি রেডি হতে বলি। না না, ওই কালিতারাকে আমাদের সাথে যেতে হবে না। যে কালো বাবা রে, ওকে দেখলে লোকে আমাকে যে কত কি বলবে। বিয়েবাড়িতে তুমি আর আমিই যাব, বুঝলে? কিন্তু মা, দিদিভাইয়েরও তো ইচ্ছে করে কোথাও যাওয়ার জন্য, সারাটা দিন কাজ করে। আপনার কি দিদিভাইয়ের জন্য একটুও মায়া হয় না? সব সময় আপনার সেবা করে, এগুলো কি ভুলে যাচ্ছেন? বড় বউয়ের প্রতি তোমার এত দরদ কেন বুঝি না। বিয়েবাড়িতে যদি বড় বউ যায় তাহলে আমি যাব না, এটাই আমার শেষ কথা। ঠিক আছে মা, আমিও যাব না, দিদিভাইও যাবে না। আপনি একাই যান, একাই গিয়ে ঘুরে আসুন। শোনো, বড় বউয়ের সাথে কিন্তু একদম মিশবে না। ও যে কালো, আমার তো ওকে দেখতেই মন চায় না। কালো কুৎসিত দেখতে, ছি। ও দিদি, তুমি তো রোজ রোজ রান্না করো, আজকে আমি রান্না করি। তুমি সরো। এ কি ছোট, তুই রান্নাঘরে এসেছিস কেন? তোকে না রান্নাঘরে আসতে বারণ করেছি? মা যদি দেখে যে তুই রান্নাঘরে এসেছিস আর আমার সাথে কথা বলছিস, তাহলে আমাকে অনেক কথা শোনাবে রে। মা কি বলে বলুক তো, এখন থেকে আমি তোমার সাথে হাতে হাতে কাজ করব। আর তুমি সারা দিন কাজ করো, রেঁধে বেড়ে আমাদেরকে খাওয়াও, আর আমি সারাক্ষণ বসে থাকি। এসব আমার আর ভালো লাগছে না। তুমি একদম চিন্তা করো না, আমি তোমার সাথে সব সময় আছি। তুই অনেক সুন্দর, কাজ করলে যে তোর চেহারার ক্ষতি হবে। আর মা চায় না তোর রূপটা নষ্ট হোক। মা তোকে অনেক ভালোবাসে। আর আমার কপাল দেখ, ভগবান এমন গায়ের রং দিয়েছে যে সবাই শুধু নিন্দে করে। শাশুড়ি মায়ের নাকি আমাকে দেখলে বমি আসে। না দিদি ভাই, আমি তোমাকে তোমার রূপ দিয়ে কখনোই বিচার করি না। আমি জানি তোমার মনটা অনেক ভালো, আমি তোমাকে অনেক ভালোবাসি। তখনই রান্নাঘরে তাদের শাশুড়ি চলে আসে। হে কি ছোট বৌমা, তুমি রান্নাঘরে কি করছো? তোমাকে না রান্নাঘরে আসতে বারণ করেছি। এই এই মুখপুরি, তুই বলেছিস ছোট বৌমাকে রান্নাঘরে আসতে, তাই না? তুই বলেছিস কাজ করে দিতে। কিরে মুখপুরি, বল বল। এখন কি করব? মা তো ছোটকে অনেক বকাবকি করবে। না না, ছোটকে বকা খেতে দেব না। ও অনেক সহজ সরল একটা মেয়ে। আসলে মা, আমি ছোটকে বলেছিলাম আমার হাতে হাতে একটু কাজ করে দিতে। হ্যাঁ, আমি জানতাম তুই বলেছিস, কারণ তুই তো চাসই ছোট বৌমাকে দিয়ে কাজ করাতে, আর ওর চেহারাটাও যেন তোর মতো কুৎসিত হয়ে যায়। না মা, দিদিভাই মিথ্যে বলছে। দিদিভাই আমাকে কোনো কাজ করতে বলেনি। আমি নিজে থেকে এখানে এসেছি দিদিভাইকে একটু হেল্প করার জন্য। দিদিভাইয়ের এখানে কোনো দোষ নেই। হয়েছে হয়েছে, চুপ করো। আর শাক দিয়ে মাছ ঢাকতে হবে না। এবার যাও, তুমি তোমার ঘরে যাও, গিয়ে বিশ্রাম নাও। আর এই যে মহারানী, তাড়াতাড়ি রান্না কর। রাতের খাবার কি সকালে খাবো নাকি? পরের দিন সকালবেলা। দিদিভাই, আমি তোমার কষ্টটা বুঝতে পারছি। দিদিভাই, আমি তোমার কষ্টটা বুঝতে পারছি। তুমি নিজেকে শক্ত করো, আর এখন আমার সাথে চলো। এখন আবার এখন আবার কোথায় যাব রে? পরের দিন সকালবেলা। দিদিভাই, আমি তোমার কষ্টটা বুঝতে পারছি। তুমি নিজেকে শক্ত করো, আর এখন আমার সাথে চলো। এখন আবার কোথায় যাব রে? বাড়িতে কত কাজ পড়ে আছে। আর মা যদি দেখেছে তুই আমার সঙ্গে গেছিস, তাহলে যে কি করবে। আহ দিদি ভাই, বেশি কথা বলো না তো, যেটা বলছি সেটা করো। আসো আমার সাথে। তখন তারা দুজনে মিলে গ্রামের পেছনে জঙ্গলের ভেতরে এক বৃদ্ধার বাড়িতে যায়। এই দেখো দিদি, আমরা কোথায় এসেছি। ও ঠাকুমা, ঠাকুমা, কোথায় গেলে? একটু বাইরে বেরিয়ে এসো। ও ঠাকুমা।
তোমরা কারা? এত জঙ্গলের মধ্যে কি করে এলে এখানে? আমি তোমার কথা অনেক আগে থেকেই জানতাম গো ঠাকুমা। তখন সেই বৃদ্ধাকে সমস্ত বিষয়টা খুলে বলল। ও, বুঝেছি, তাহলে এই ব্যাপার। আমার বৌমাটা অনেক ভালো ছিল জানিস, কিন্তু আমাদের রেখে ওই তারাদের দেশে চলে গেছে। হায় রে! আচ্ছা ঠাকুমা, তুমি দিদিভাইকে অনেক সুন্দরী করে দাও তো। তখন পলাকে সেই বৃদ্ধা অনেক ফর্সা বানিয়ে দিল। আরে দিদিভাই, তুমি তো অনেক সুন্দরী হয়ে গেছো, তোমাকে একদম পরি পরি লাগছে। শোনো, আমি যেগুলো বলে দিলাম সেগুলো বাড়িতে গিয়ে করবে, তাহলেই তোমার শাশুড়ি জব্দ হবে, বুঝেছো? এ কি বড় বৌমা, তুমি এত সুন্দর হলে কিভাবে? এটা কি সত্যি? হ্যাঁ মা, এটা সত্যি। আমি আর ছোট দুজনেই এখন সুন্দরী, আর আপনি হলেন সব থেকে কুৎসিত। তাই এখন থেকে বাড়ির সমস্ত কাজ আপনি করবেন। যান, গিয়ে রান্না বসান। কিন্তু এই বয়সে আমি এত কাজ করব কেমন করে? সেসব আমরা জানি না। এতদিন দিদিভাই দেখতে কুৎসিত ছিল, তাই দিদিভাই বাড়ির সমস্ত কাজ করেছে। আর এখন আপনি দেখতে কুৎসিত, তাই এখন থেকে আপনাকেই সমস্ত কাজ করতে হবে। তখন তাদের শাশুড়ি রান্নাঘরে চলে যায়। কিছুক্ষণ কাজ করার পর তিনি কোমরে ব্যথা পান। তিনি নিজের ভুলও বুঝতে পারেন। তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমি বড় বৌমার সাথে অনেক অন্যায় করেছি। বড় বৌমা, আমাকে তুমি ক্ষমা করে দাও। রূপ নিয়ে বিচার করা আমার একদমই উচিত হয়নি। আমি আমার ভুল বুঝতে পেরেছি বৌমা। এখন থেকে আমার দুই বৌমাই আমার কাছে সমান। এখন বুঝতে পারলেন তো, যারা সংসারের জন্য সব কিছু করে তাদেরও মন আছে, তাদেরও সকালাত বলে কিছু থাকে। আমি আপনাকে অনেক ভালোবাসি, তা না হলে কবেই এই সংসার ছেড়ে চলে যেতাম। আপনার দেওয়া অত্যাচার সহ্য করতাম না। আমি এখন থেকে তোমাদের আর কষ্ট দেব না বৌমা, এই আমি কথা দিলাম।